শব্দ আসছে, এটা একটু অফ করেন। স্ক্রিপ্ট ক্লোন এসআরসি, এর মধ্যে হচ্ছে যে আমার স্ক্রিপ্টটাকে জেএস ফোল্ডারের মধ্যে থেকে স্ক্রিপ্টটাকে এখান থেকে আমার লিঙ্ক করাই দিতে হবে। তো এখন আমরা যেটা কাজ করব, যে আমরা প্রথম আলোতে ধরেন যে ধরনের একটা কাজ দেখে আসলাম ওই রকম একটা কাজ করব, বা আমরা ওই রকম কাজ থেকে আরেকটা ভালো একটা কাজ করতে পারি। সেটা হচ্ছে সাইড বার মেনু, যে কোনো একটা অপশন থাকবে যেখানে ক্লিক করলে সাইড বার থেকে কোনো এক সাইড থেকে মেনুটা আসবে, আবার ক্লিক করলে মেনুটা চলে যাবে। এরকম একটা কাজ করলে আরো ভালো হয়। একটা কাজ দেখাইলে অন্যগুলা হচ্ছে ইজিলি করতে পারবেন। তো সাপোজ আমরা হচ্ছে যে মেনুটা নিয়েই কাজ করি, এইটা মজার একটা কাজ হবে। এবং বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখবেন যে হচ্ছে ওই ওয়েবসাইটে যাওয়ার সাথে সাথে বিশাল বড় একটা অ্যাড এখানে শো করে এবং ক্লোজে ক্লিক করলে এটা চলে যায়। তো আজকে যেটা দেখাবো এটা যদি আপনারা ভালোভাবে বুঝতে পারলে ওই কাজগুলো হচ্ছে নিজেরা করতে পারবেন। তো এখন ফার্স্টে আমরা জাভাস্ক্রিপ্ট পার্ট 5 থাক এখানে। জাস্ট আমি এখানে হচ্ছে একটা আইডি নিয়ে নিচ্ছি, সাপোজ সাইড বার নামে একটা আইডি নিচ্ছি। আর এর মধ্যে হচ্ছে ULLIA, এখানে আমার হোম, এরকম আমার বেশ কিছু মেনু থাকবে। হোম, অ্যাবাউট আস, শুধু অ্যাবাউটই দিচ্ছি, সার্ভিসেস, পোর্টফোলিও, কন্টাক্ট। আচ্ছা, আমার এটাকে বাদ দিচ্ছি, আমার এই মেনুগুলোই থাক। তো এটা এখানে আমরা একটু দেখে নিই যে কিভাবে আসছে। আমার এখানে এইভাবে আসছে। এখন আমার এখানে হচ্ছে কিছু সিএসএস করতে হবে। তো আমরা এখন যেটা করব, যে আমাদের সিএসএস ফাইল যেটা আছে, আমাদের style.css ফাইল যেটা আছে, এটা ওপেন করে নিই। আমি সবকিছুর মার্জিন, প্যাডিং ডিফল্ট ভাবে যে হচ্ছে মার্জিনটা দেওয়া আছে সেটা 0 করে দিচ্ছি, এবং ডিফল্ট ভাবে যদি কোনো প্যাডিং কারো থাকে সেটাও হচ্ছে 0 করে দিলাম। তাহলে আমার পুরো ডকুমেন্টের মার্জিন প্যাডিং হচ্ছে 0 হয়ে গেল। ওকে, এবার আমার এটাকে সুন্দর একটু ডিজাইন এখানে করে নিতে পারি ইজিলি। তো ফার্স্টে হচ্ছে আমার ওই পাশে যেহেতু আমি সাইড বার নামে একটা ক্লাস আইডি নিচ্ছি, তো ফার্স্টে আমার আইডিটাকে এখান থেকে ধরতেছি সাইড বার। দেন সাইড বারের মধ্যে আমার আছে হচ্ছে UL, দেন হচ্ছে LI এর মধ্যে আমার এ আছে। আর আরেকটা জিনিস আমি নেব যে এর যদি কোনো হোভার ইফেক্ট দিই সেটাও আমি একবারে হচ্ছে এখানে নিয়ে নিলাম। এখন ফার্স্টে সাইড বারটা আমার এইখানে সাপোজ এরকম থাকবে, যে এইখান থেকে এরকম হচ্ছে যে একটা সাইড বার থাকবে সম্পূর্ণ জায়গা দখল করে। তাইলে আমি সরাসরি এইখান থেকেই কাজ করতেছি ইনস্পেক্ট এলিমেন্ট করে, যাতে করে লাইভ দেখতে পারেন আপনারা। তো এইখান থেকে জাস্ট এই সাইড বার যেটা আছে এটার ব্যাকগ্রাউন্ড করে দিচ্ছি সাপোজ #333, আর উইডথটা করে দিচ্ছি সাপোজ 200 পিক্সেল, 200 বা আরো যদি বেশি দরকার হয় সেভাবে হচ্ছে নিয়ে নিতে হবে। সাপোজ এরকম থাক, বা হচ্ছে যে 200 পিক্সেল দিলে কিভাবে আসতেছে এরকমই থাক। ওকে, আর যেটা করব যে পজিশনটা করে দেব আমরা ফিক্সড, টপ থেকে 0 পজিশনে থাকবে, লেফট থেকে 0 পজিশনে থাকবে, এরকম থাকবে। এখন আমার যেটা করতে হবে যে উইডথটা তো আমি দিছি, হাইটটাও আমি এখানে দিয়ে দেবো। হাইটটা করে দেব হচ্ছে 100%, যাতে সম্পূর্ণ জায়গা সে দখল করে। হাইটটা দিয়ে দিলাম এখানে। আর যেটা করতে পারি যে এই সাইডে একটু গ্যাপ রাখার জন্য আমি এই সাইডে হচ্ছে যে প্যাডিং লেফট দিতে পারি, যাতে বাম দিকে একটু গ্যাপ থাকে। প্যাডিং লেফট 10 পিক্সেল, তাহলে আমার ওই সাইডে হচ্ছে যে একটা গ্যাপ সে ক্রিয়েট করতেছে। 20 পিক্সেল দিয়ে দিলাম। আর এই প্যাডিংটা যেহেতু আমার উইথের বাইরে থেকে নিচ্ছে, তো সেই ক্ষেত্রে আমি এখানে বক্স সাইজিং বর্ডার বক্স দিতে পারি যাতে ওইটার মধ্যেই থাকে। এই যে এইভাবে এখন সে আসছে। ওকে, এবার এটাকে কপি করতেছি, কপি করে আমার এইখানে বসে যাবে, এইখানে। আর আমি এইখানে হচ্ছে ফন্ট ফ্যামিলি দিয়ে দেই যাতে সবার জন্য এই ফন্টটা পেয়ে যায়, বা ফন্ট ফ্যামিলিটা এইখানে না দিয়ে আমার এইখানে দিয়ে দেই যাতে সবার জন্য আমার এই ফন্ট ফ্যামিলিটা কাজ করে। ফন্ট ফ্যামিলি টাহোমা, তাইলে আমার সবার জন্য এই ফন্টটা কাজ করবে। ওকে,
এখন আমাকে যেটা করতে হবে যে এই লিস্ট স্টাইলটা নান করতে হবে। তাইলে এলআইটা যেটা আছে এর লিস্ট স্টাইল হচ্ছে নান করে দিই, লিস্ট স্টাইল নান করে দিচ্ছি। আমার ইউএলটা তো দরকার হচ্ছে না, তো ইউএলটা এখান থেকে বাদ দিয়ে দিলাম। লিস্ট স্টাইল নান করলাম। আর আমার এই এর গুলোর হচ্ছে যে একটু কাজ করতে হবে। তাইলে সরাসরি আমি এখান থেকে ইন্সপেক্ট এলিমেন্ট করে কাজ করি, যে এইখানে কালার করে দিচ্ছি হোয়াইট কালার এবং টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ টেক্সট ডেকোরেশন নান করে দিচ্ছি, টেক্সট ডেকোরেশন নান। আর প্যাডিং, এখন হচ্ছে যে প্যাডিংটা এখানে দিয়ে দিচ্ছি। সাপোজ প্যাডিং 8 পিক্সেল যদি দিয়ে দেই, আমার প্যাডিংটা শুধুমাত্র হচ্ছে লেফটের দিকে নিচ্ছে। তাহলে আমার এটা যেহেতু হচ্ছে যে ইনলাইন ট্যাগ ডিসপ্লে করে দিতে হবে হচ্ছে ব্লক, তাইলে আমার এই যে সব দিকে নিচ্ছে। আমার 8 পিক্সেল একটু কমাই দেই, 7 বা 7 থাক, এরকম থাক। এটাকে এখান থেকে কপি করব, কপি করে আমার এতে যাবে। আর এইখানে একটা হভার ইফেক্ট দিতে পারি, যে কালারটা হচ্ছে চেঞ্জ করতে চাচ্ছি, কালার হ্যাশ যে কোনো একটা কালার আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি, যেটা মোটামুটি হচ্ছে যে ওইটার উপরে দেখতে সুন্দর লাগে এমন একটা কালার। যে হভার করলে আমার এরকম কালার হচ্ছে। আর উপরের দিকে আমার যেহেতু একদম উপরে লেগে যাচ্ছে, তো আমি এখানে একটা কাজ করতে পারি, যে আমার সাইড বার যেটা আছে, সাইড বারের প্যাডিং লেফট দিচ্ছি, তো এখানে শুধু লেফট না দিয়ে উপরের দিকে 10 পিক্সেল থাকবে, আর হচ্ছে যে ডাইনে 0 থাকবে, বটমে 0 থাকবে, লেফটের দিকে হচ্ছে 20 পিক্সেল। এখন যদি রিফ্রেশ দিই, আমার উপরে একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে। ওকে। আর এটা আরেকটু করার জন্য যে মাঝখানে আমরা হচ্ছে যে একটা বর্ডার ইউজ করতে পারি। দেখেন সুন্দর একটা বর্ডার আমরা আজকে ক্রিয়েট করব। বর্ডার বটম 1 পিক্সেল সলিড। এখানে কালারটা দিয়ে দিচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে সেটা। আর আরেকটা জিনিস নেব হচ্ছে যে আরেকটা বর্ডার দেব, সেটা হচ্ছে যে টপ। দুইটা সেম একই জিনিস দিলাম, ঠিক আছে। এখন যদি এখানে রিফ্রেশ দেই, এখানে বর্ডারটা অ্যাড হয়েছে, বাট এটা আসলে আমরা বুঝতেই পারতেছি না যে কি বর্ডার অ্যাড হইলো। আচ্ছা, কালার আমি কোথায় অ্যাপ্লাই করছি, এখানে কালার এফএফএফ, কিন্তু সেটাকে কেটে দিছে হোভারের ক্ষেত্রে। আচ্ছা, যাই হোক। তো এই যে এখানে যে বর্ডারটা দিলাম সেটা কিন্তু আমি বুঝতেই পারতেছি না। তো এই বর্ডারটাকে সুন্দর করার জন্য যেটা করতে পারি সেটা হলো যে আমার এইখানে দুইটা বর্ডারের কালার সেম এবং আমার ব্যাকগ্রাউন্ড কালারটাও সেম। তো সেই ক্ষেত্রে এই যে দুইটা কালার, একটা হচ্ছে যে উপরের দিকে কম বেশি করবেন, আর একটা হচ্ছে নিচের দিকে। সাপোজ এটাকে আমি উপরের দিকে বাড়াচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10। এটাকে আমি 10টা উপরের দিকে নিলাম, আর এটাকে আবার হচ্ছে যে ওই সেমই হচ্ছে 10টা নিচের দিকে নেই, তাহলে দেখি কেমন আসে। 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে আমার সুন্দর একটা শেপ কিন্তু চলে আসছে। যদি আরো করতে চান, আর একটা বাড়াই দিচ্ছি, আর এটাকেও হচ্ছে যে একটা উপরের দিকে বাড়াই দিচ্ছি, যে খুব সুন্দর একটা শেপ কিন্তু এখানে আমার চলে আসছে। এভাবে আমি এইভাবে সুন্দর বর্ডার কিন্তু হচ্ছে ইজিলি তৈরি করতে পারি। এবার এটাকে কপি করতেছি, কপি করে এইখানে পেস্ট করতে হবে। এটাকে এখানে পেস্ট করলাম। আর যেটা করব, যে আমার এই পাশে গ্যাপ দেখা যাচ্ছে, যেটা হচ্ছে যে আমরা ওই যে ওইটার প্যাডিং দিছি। তো এই প্যাডিংটা যদি না রাখতে চাই, তাইলে আমার সাইড বার যেটা আছে এটাকেও হচ্ছে যে এখান থেকে যদি 0 করে দেই, তাইলে কেমন ভাবে আসে, একদম এর সাথে হচ্ছে লেগে থাকবে, এর সাথে হচ্ছে একদম লেগে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা এইখানে প্যাডিং টপটা ইউজ করতেছি শুধুমাত্র হচ্ছে 10, আর নিচের দিকে আমার প্যাডিং উপরে নিচে ডাইনে বামে সব দিকই হচ্ছে 7 পিক্সেল করে থাকবে। উপরে ডাইনে বামে সব দিকই ধরেন 7 পিক্সেল। লেফট এরটা আমার হবে হচ্ছে সাপোজ 20 পিক্সেল, যাতে ওই দিকে একটু বেশি গ্যাপ ক্রিয়েট করে। এই যে এইদিকে বেশি থাকবে, বা বেশি দিলে আর বেশি খারাপ দেখা যাচ্ছে,
তো সেই ক্ষেত্রে ট্রেন করে দিয়ে দেখি কিরকম দেখা যায়, এরকম। যাই হোক, এটা এরকম এই অবস্থাতে আছে। এবং আরেকটা কাজ এখানে আমরা করতে পারি, সেটা হলো যে একদম উপরের যে বর্ডারটা আছে আর একদম নিচের যে বর্ডারটা আছে সেটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি, বা হচ্ছে চাইলে রাখতেও পারেন। এটা দেখতে ভালোই লাগছে, খারাপ না। এখন আমার এটা তো নর্মালি হচ্ছে যে কোনো একটা ক্লিকের অপশন থাকবে, যেখানে ক্লিক করলে এটা একবার হাইড হবে, আবার ক্লিক করলে শো হবে। তাইলে আমরা হাইডের অপশনটা হচ্ছে যে করে ফেলি। তো এই সাইড বারের মধ্যেই আমরা চাইলে ফন্ট অসামের আইকন নিয়েও কাজ করতে পারি, অথবা আমরা নিজেরাও ওইরকম বানাই নিতে পারি। তো সাপোজ এখানে হচ্ছে একটা আইডি নিয়ে নিচ্ছি, বা ক্লাসও নিতে পারি, কোনো সমস্যা নেই, যে কোনো একটা নিয়ে কাজ করলেই হবে। নর্মালি আমার এটা হচ্ছে যে যেহেতু এখন শুধুমাত্র র জাভা স্ক্রিপ্ট নিয়ে কাজ করতেছি, সেই ক্ষেত্রে আইডি নিয়ে কাজ করাটাই ভালো হবে। তো এখানে দিয়ে দিচ্ছি সাপোজ টগল বাটন, টগল, যে কোনো নাম দিতে পারি, কোনো সমস্যা নেই। টগল বাটন দিলাম, আর এর মধ্যে হচ্ছে যে আমি স্প্যান নিয়ে নিচ্ছি, স্প্যান 3টে স্প্যান নিয়ে নিলাম এভাবে। এখন আমার এটা হচ্ছে যে আমার এইখানে একটা সুন্দর একটা ডিজাইন তৈরি করব। তবে আমি যেটা করে থাকি সব সময়, আমার কাছে যেটা সহজ মনে হয়, যে এইভাবে বর্ডারটা ক্রিয়েট করলে খুব সুন্দর একটা ডিপলি বর্ডার ক্রিয়েট করা যায়। ডিপলি মনে হচ্ছে হ্যাঁ, একটা স্মুথলি একটা বর্ডার থাকে। নরমালি নিজের হচ্ছে কালারটা ঠিকঠাক করতে গেলে অনেক ঝামেলা হয়, বাট এইভাবে বর্ডারটা দিলে একদম মনে হয় যে সুচারুভাবে বর্ডারটা ক্রিয়েট হয়। ঠিক আছে, এখন আমরা হচ্ছে যেটা করতে চাচ্ছিলাম যে এইখানে ওই একটা ইয়া আসবে, বারের মতো আসবে। তাইলে আমরা তার জন্য যেটা করছিলাম যে এখানে জাস্ট হচ্ছে HTML এর মধ্যে এই অংশটুকু নিচ্ছিলাম। এখন আমার CSS ফাইলে যাব, দেন CSS ফাইলে গিয়ে আমার এটা আছে হচ্ছে সাইড বারের মধ্যে, সাইড বারের মধ্যে হচ্ছে টগল বাটন, টগল বাটন, আর টগল বাটনের মধ্যে আমার হচ্ছে স্প্যান আছে। এখন আমার টগল বাটনটা কি করব, টগল বাটনের আমার অলরেডি টগল বাটনটা তো মূলত এইখানে আসবে। তো ওইটাকে ওইখানে নেওয়ার জন্য আমার এটার আমি হচ্ছে যে উইডথটা যেহেতু 220 পিক্সেল দিচ্ছি, তো সেই ক্ষেত্রে ওইটাকে আমি পজিশন ফিক্সড করতেছি, পজিশন ফিক্সড বা অ্যাবসোলুট করলে আমি পারি। তো পজিশন ফিক্সডই ফার্স্টে রাখতেছি, দেন হচ্ছে যে টপের থেকে 20 পিক্সেল আর লেফটের থেকে 240 পিক্সেল করে দিচ্ছি। কারণ কি অলরেডি ওইটার সাইজটা আমি হচ্ছে যে 220 দিছি, তো সেই ক্ষেত্রে আমি এটার একটু বেশি করে দিলাম। আর একটা উইডথ সেট করতেছি, সরি উইন্ডোজ না, উইডথটা সাপোজ করে দিচ্ছি 25 পিক্সেল বা 30 পিক্সেল দিতে পারি। আগে দেখি যে এটা কেমন আসে। এখানে আমি এটা দিলাম। আর স্প্যানের ক্ষেত্রে যেটা করব, স্প্যানগুলোর হচ্ছে যে একটা হাইট দেব, হাইটটা সাপোজ 3 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড আগের যে কালারটা ইউজ করছি ওইটাই করতেছি, এখানে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম। আর যেহেতু এগুলো স্প্যান ইনলাইন ট্যাগ, সেই ক্ষেত্রে এটাকে আমি হচ্ছে ডিসপ্লে ব্লক করে নিব। ব্লক করার ফলে কিভাবে আসছে একটু দেখে আসি। এই যে এইখানে এইভাবে আসছে। তো এগুলো একটু ফাঁকা করি মার্জিন দিয়ে, মার্জিন হচ্ছে সাপোজ 3 পিক্সেল যদি দিয়ে দেই, সেই ক্ষেত্রে কিভাবে আসে, এই যে এইভাবে আসছে। ঠিক আছে, আমার এখানে ওই অপশনটাও ক্রিয়েট হয়ে গেল। আর যেটা করতে পারি যে এটার হচ্ছে যে একটু বাড়াই দেই, 30 পিক্সেল করে দিলাম। এই যে খুব সুন্দরভাবে এখানে এটা চলে আসছে। আর কার্সরটা হচ্ছে চেঞ্জ করে দিব, যে কার্সর করে দিচ্ছি পয়েন্টার, ইজিলি এখন ওইটা আমরা হচ্ছে ইয়ে করতে পারবো। আর একটা বিষয় যে এই যে আমার এখানে যে স্প্যানগুলো নিলাম, তো সেটার মার্জিনও উপরে, একটার উপরের দিকে চলে গেছে, একটা নিচের দিকে চলে গেছে। তো আমরা ওইটাকে হচ্ছে যে ফিক্স করে দিতে পারি। যেহেতু আমি এখানে সরাসরি মার্জিন অ্যাপ্লাই করছি, যে উপরেও গেছে, ডাইনে বামেও গেছে, আবার হচ্ছে যে আপনার মোট কথা চারিদিকেই গেছে। তো সেই ক্ষেত্রে আমার চারিদিকে তো দেওয়ার দরকার নেই, শুধুমাত্র উপরে নিচেই হলেই হচ্ছে। আর একদম ফার্স্ট চাইল্ড যেটা আছে সেইটার হচ্ছে যে মার্জিন টপটাকে করে দিব 0, মার্জিন টপ হয়ে যাবে 0। আর এটাকেই হচ্ছে আর একটা ডুপ্লিকেট করব। এটার ক্ষেত্রে হচ্ছে লাস্ট চাইল্ড যেটা আছে, লাস্ট চাইল্ডের মার্জিন বটমটাকে করে দেব 0, মার্জিন বটমটাকে 0 করে দিলাম। তাইলে আমার এই জিনিসটি একটু উপরের দিকে চলে যাবে, এই যে স্মুথলি এখন ওইখানে চলে গেছে। তো
এইখানে আমরা আরেকটু ফাঁকা রাখতে পারি, এখানে 3 পরিবর্তে যদি 4 দিয়ে দেই, হ্যাঁ একটু গ্যাপ হয়েছে। এখন যখন এখানে ক্লিক করব তখন হচ্ছে যে এটা এই পাশে থেকে বের হবে বা আবার ক্লিক করলে হাইড হবে। তো নর্মালি প্রথম অবস্থায় যেটা হবে যে এইটা হচ্ছে যে ভিতরে থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমার সাইড বার যেটা আছে সেটারে যে পজিশন লেফটটা করে দিব হচ্ছে মাইনাস, আমার উইডটা যেটা আছে সেইটাই আমি হচ্ছে মাইনাস করে দিব এখান থেকে এত পিক্সেল, তাইলে আমার ওইটা হচ্ছে ভিতরের দিকে চলে যাবে। এখন যদি রিফ্রেশ দিই ওইটা ভিতরের দিকে চলে গেছে, কিন্তু এটা কিন্তু এখানেই রয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাকে হচ্ছে পজিশন ফিক্সড করছিলাম আমি, পজিশন ফিক্সড না করে এটাকে পজিশন অ্যাবসোলুট করব, পজিশন অ্যাবসোলুট করব। তাইলে হচ্ছে যে সে হচ্ছে ওইভাবে মুভ করতে থাকবে, ঠিক আছে, যে ওইটার সাপেক্ষে মুভ করতে থাকবে। যখন ওইটা এখানে আসবে সে আবার এটা এদিকে চলে যাবে, আবার যখন ওইটা থাকবে না তখন এটা ওর সাপেক্ষে হচ্ছে কাজ করবে। এখন এইটাতে হচ্ছে যে ক্লিক করলে কিছু একটা হবে, তাইলে আমার এখানে হচ্ছে যে অন ক্লিক ইভেন্টটা কাজ করাইতে হবে, আমার জাভাস্ক্রিপ্টে কিছু কোড লিখতে হবে। আর এটা এইখানে যখন ক্লিক করব তখন আমরা কি করব, যে এইখানে যখন ক্লিক করব আমার সাইড বার যেটা আছে যেটা হচ্ছে হাইড হয়ে গেছে ভিতরে চলে গেছে যেটা, এইটার আমার লেফটটাকে করে দিতে হবে 0। লেফটটা যদি 0 করে দেই তাহলে আমার এখানে হচ্ছে যে শো করবে। নর্মালি তো আমার এখানে থাকতেছে হচ্ছে 220 পিক্সেল দেওয়া, যার কারণে সে হচ্ছে হাইড হয়ে যাচ্ছে। আমি যদি এইখানে হচ্ছে ইয়ে করি যে লেফটটাকে যখন হচ্ছে 0 করে দেব তখন আবার সে এখানে শো করতেছে, যখন এটা থাকবে না তখন সে হাইড থাকবে, আবার যখন লেফট 0 হবে তখন হচ্ছে যে এখানে আসবে। এই যে আমি এখানে ক্লিক করলে যে কাজটা হচ্ছে এইখানে ক্লিক করলে হচ্ছে যে ওই কাজটা আমাদের করাইতে হবে। তাইলে এইটা করার জন্য এখন আমার জাভাস্ক্রিপ্টে যাইতে হবে, দেন জাভাস্ক্রিপ্টে গিয়ে মূলত আমি ক্লিক করব কোনটাতে, এইটাতে ক্লিক করলে ওই কাজটা হবে। তাইলে আমার হচ্ছে যে টগল বাটন যেটা আছে, বা টগল বাটনটা দরকার হচ্ছে না, আমি এখানে একটা কাজ করতে পারি। কাজটা হচ্ছে যে আমার সাইড বার যেটা, এখানে আমি একটা ক্লাস নিয়ে নিতে পারি, সাপোজ হচ্ছে সাইড বার অ্যাক্টিভ নামে আমি হচ্ছে যে একটা ক্লাস নিয়ে নিচ্ছি, ডট সাইড বার অ্যাক্টিভ একটা ক্লাস নিয়ে নিলাম, আর এটার লেফটটাকে করে দিচ্ছি হচ্ছে 0। তাইলে যখন ওইখানে ক্লিক করব তখন আমার এই যে সাইড বার অ্যাক্টিভ নামে যে ক্লাসটা আছে এই ক্লাসটা হচ্ছে এখানে অ্যাড করে দিব, আবার যখন ক্লিক করা হবে তখন এই ক্লাসটা রিমুভ হয়ে গেলে আমার কাজটা হয়ে যাবে। তাইলে জাভাস্ক্রিপ্টে গিয়ে এইখানে এসে ফার্স্টে হচ্ছে যে আমি ক্লিক করব কোনটাতে, ক্লিক করব তো এইটাতে ক্লিক করব। এখন এইটাতে ক্লিক করলে হচ্ছে যে ওই কাজটা হবে। তাইলে আমার এইখানে একটা ফাংশন আমি নিয়ে নিতে পারি, সাপোজ ফাংশনের নেম দিয়ে দিচ্ছি টগল সাইড বার এই নামে একটা ফাংশন বানাইলাম। এখন এই ফাংশনটাকে যখন কল করাবো, সাপোজ আমি এখানে একটা অ্যালার্ট দিচ্ছি টেস্ট করলাম অ্যালার্টের মধ্যে, আর এইখানে এসে জাস্ট এখানে অন ক্লিকের মধ্যে অন ক্লিকের মধ্যে হচ্ছে যে আমি ওইটাকে কল করব, অন ক্লিক টগল সাইড বার। এখন দেখি যে আমার এটা আসলে টেস্টটা এখানে কাজ করে কিনা। যখন আমি এখানে ক্লিক করতেছি আমার এখানে টেস্ট শো করতেছে, তার মানে আমার ওইটা এখন ইজিলি কাজ করবে। তাইলে এখন আমার স্ক্রিপ্টের মধ্যে গিয়ে এইখানে বলতে হবে যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, কোন আইডিটা, আমার এখানে হচ্ছে সাইড বার আইডিটাকে ধরে ক্লাস লিস্ট, আমরা কোনো ক্লাস, যেহেতু আমার হচ্ছে যে এখানে একটা ক্লাস অ্যাড করতে চাচ্ছি, কোন ক্লাস, এই ক্লাসটা অ্যাড করতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমাকে বলতে হবে যে ক্লাস লিস্ট। দেন আমরা এখানে আরেকটা অ্যাট্রিবিউট অ্যাড করব বা প্রপার্টি অ্যাড করব, সেটা হচ্ছে যে একবার ক্লিক করলে ক্লাসটা অ্যাড হবে, আবার ক্লিক করলে রিমুভ হবে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা অ্যাড করব এখানে হচ্ছে টগলটা দিলে কি হবে যে একবার ওই ক্লাসটা অ্যাড হবে আর একবার হচ্ছে রিমুভ হবে, ঠিক আছে। তো টগলের মধ্যে আমরা জাস্ট হচ্ছে যে ওই ক্লাসের যে নেমটা আছে সেটা দিয়ে দিলাম। এখন আমরা এখানে রিফ্রেশ দেই, একবার রিফ্রেশ দিয়ে দেখেন যে আমার সাইড বারের মধ্যে কিন্তু কোনো ক্লাস অ্যাড করা নাই। যখন ক্লিক করতেছি
তখন এইখানে দেখেন কিন্তু একটা ক্লাস অ্যাড হয়েছে, সাইড বার অ্যাক্টিভ। আবার যখন ক্লিক করতেছি আমার ওই ক্লাসটা কিন্তু নেমটা রিমুভ হয়ে গেছে, এই যে। কিন্তু আমার কাজটা কিন্তু হচ্ছে না, বাট ওইখানে হচ্ছে যে ওইটা অ্যাড হচ্ছে। তো এই যে এইখানে সাইড বার অ্যাক্টিভের মধ্যে এইটাও আসছে, বাট এটা কাজ করাইতে পারতেছে না। এটা কাজ না করানোর কারণ হচ্ছে যেহেতু এটা আমি আইডি দিয়ে করছি, তো ও হচ্ছে যে আইডির প্রায়োরিটিটা বেশি দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে করে দেব ইম্পর্টেন্ট। এখন যখন ইম্পর্টেন্ট করে দেব, এখন ইজিলি কাজ করবে। যে এইখানে যখন ক্লিক করতেছি আমার মেনুটা শো করতেছে, এই যে ক্লিক করলাম মেনুটা শো করছে, আবার ক্লিক করলাম হাইড হচ্ছে, ইজিলি কাজটা হচ্ছে। এখন এটা যে যদি স্মুথলি করতে চাই তাহলে আমার জাস্ট হচ্ছে যে একটা ট্রানজিশন যদি এখানে দিয়ে দেই তাহলে আমার হচ্ছে এটা ইজিলি হয়ে যাচ্ছে। সাপোজ 0.5 সেকেন্ড, এই সেকেন্ডের মধ্যে সে হচ্ছে যে ওইটা আসা যাওয়া করবে। এখানে ক্লিক করলে স্মুথলি আসছে, এখানে ক্লিক করলে স্মুথলি চলে যাচ্ছে। ঠিক আছে, এইরকম। আরো যেটা করতে পারি আরো সুন্দর করার জন্য, যে এইখানে যখন থাকবে তখন এরকম 3 দাগ থাকবে, বাট এইটা যখন এইখানে আসবে তখন এটা হচ্ছে যে ক্রস আকারে চলে আসবে। এরকম আমরা করতে পারি। এটা হচ্ছে যে নিজেদের উপর নির্ভর করবে যে কিভাবে ডিজাইন করব বা এইটা কখন কেমন হবে সেটা।